তো আজকে আমি আবার কলেজে চলে এসেছি, সব বন্ধুদের সাথে বসে আছি, সব বন্ধুরা ফোনে ব্যস্ত। এই ছেলেটা একটা মেয়ের সাথে প্রেম করে, তো আজকে ওর গার্লফ্রেন্ডকে আমি কনভিন্স করছিলাম কলেজ আসার জন্য, বাট ও আসলো না। এই দেখা, আর এই ছেলেটা প্লে বয় পুরো একদম। কিছু বলবি তুই এটা নিয়ে? কিছু বলবি? তুই তো প্লে বয় কলেজ। ভালো লাগছে না আজকে, কালকে অতিরিক্ত মদ খেয়ে ফেলেছি। তাই না? এত কেন খাস? নেশা কেন করিস? নেশা কারো কি মত করো, নেশা কেউ করো না। নেশা ছেলে পেলে খারাপ হয়, যদি ইনফ্লুয়েন্স হওয়ার থেকে আমার থেকে হও। আমি নেশা করি না, বন্ধুরা নেশা করে। আর এদিকে কথা হচ্ছে, এদিকে আমার দুটো ফ্রেন্ড আছে যারা বসে আছে, আমারই ভিডিও দেখছে, তারা দেখে। তো আমি অনেক পপুলার হয়ে গেছি কলেজের মধ্যে আমার সবাই ভিডিও দেখছে। আর এই চোদনাকে তো চেনই তোমরা। আজকে আরও অনেক কিছু ইন্টারেস্টিং হতে চলেছে কলেজের মধ্যে। আজকে এই যে মেয়েটা বসে আছে, ও র্যান্ডামলি 2-3টে ছেলেকে প্রপোজ করবে। এটা জাস্ট আমি নিউ বয়ের বয়ফ্রেন্ডকে এবার তো তিনজনই একজনের বন্ধু বের হয়ে এসেছে, সেই ভাবতে যাচ্ছে। না না ভাই, বলে দিবি না, ঠিক আছে। আমি জাস্ট এমনি নিজের সাহসটা বাড়াতে দেখার জন্য আমরা আছি। আমার ডিয়ার করছিলাম, ডিয়ার ছিল। হ্যাঁ বাস এটা বলে কাটিয়ে দিবি, এটা ডিয়ার বলে কাটিয়ে দিবি। কিছু করলে সেটা দেখার জন্য আমরা আছি, তুই খালি বল না তারপর আর এই বন্ধুরা 3-4টে মেয়েকে প্রপোজ করবে আজকে। আমিও করবো, সবাই করবে আজকে প্রপোজ। মজা লাগে আমি লয়াল ভাই, আমার ভাই। আমারও বয়ফ্রেন্ড আছে। তুই তো আছিস, ইচ্ছা আছে তুই তো করেই বেড়াবি ভাই। নাহলে কারোর এক্সের কথা মনে পড়ে, বল এক্সের বাড়িতে কেউ যায়? তুই বল এক্সের বাড়িতে কেউ যায় ভাই, বল। আমি এক্সের বাড়িতে যাই না। দেখ ভাই, আমি বলছি না গাইস, এই এক্সের বয়ফ্রেন্ড আছে, আর এক্সের বাড়িতে যায় বলে না, যদি ওর সাথে ভাই আমার লাইনটা থাকতো তো প্রফিটে থাকতো না। মিথ্যা কথা আমি তো বাড়িটারি বানাচ্ছে, ভালো জব পেয়েছে, প্রমোট হয়েছে। বলবি তুই বল, আবার বলে লয়াল। হ্যাঁ, আমি এমন একটা সিচুয়েশনে পড়ে আছি না, আমি ছেলেটার সাপোর্ট নিতে পারছি না মেয়েটার। আমি দুজনাই কি বলবো, দুজনাই হারামি আছে। আমি হারামি আছি, সবাই হারামি পৃথিবীতে। এর থেকে তো আমি বেশি লয়াল ভাই। সেই জন্য তো কালকে তুই মেয়েদের সাথে কথা বলেছিস। কালকে না, ওটা পরশু দিন ছিল। ভাই, তারপরে ঝগড়া করে ডেটিং দেখো। অ্যাপ ছিল ভাই, সেই ডেটিং অ্যাপ ছিল। ডেটিং অ্যাপ আমি লাগছি ফোনের মধ্যে বন্ধ। ম্যাপো ভাই, ওটা ফ্রি আছে, ঠিক আছে, চ্যাটের জন্য ফ্রি আছে, কলসগুলো 20 সেকেন্ড, বাকিটা প্রিমিয়াম লাগবে। হ্যাঁ হ্যাঁ, এর ওটা তুই এমনি কিছু মানে পার ডে তুই কিছু পয়েন্ট ক্লেম করতে পারবি, থাকে না ডে বোনাস যেগুলো, ওই বোনাসগুলো পাবি। ওটা দিয়ে 20 সেকেন্ডের ভিডিও করতে পারবি। দেখছো, এই ছেলে নাকি আবার লয়েল। এই ছেলে নাকি অন্য মেয়ের দিকে তাকায় নাকি, যে না, এই ছেলেটা নাকি পুরো লয়েল। মানে ভাই লয়াল সাথে ডেটিং অ্যাপে আমি এক্সপ্লোর করছি না ওটা জিনিস। তো এই ভিডিওটা যদি কোনো মেয়ে দেখছো, যদি ভাবছো যে ছেলেরা লয়াল হয়, ছেলেরা লয়াল হয় না। আর যদি কোনো ছেলে দেখছো, যদি ভাবছো মেয়েরা লয়াল হয়, মেয়েরা লয়াল হয় না, লয়াল কেউ হয় না। যতক্ষণ না ও তোমার নিজের বউ হচ্ছে, কিংবা তোমার বর হচ্ছে, কেউ লয়াল থাকে না। যত বিয়ের আগে পর্যন্ত কেউ লয়াল থাকে না, কেউই না, কেউই না। ইনফ্যাক্ট কেউই না, পৃথিবীতে কেউ লয়াল না। আমি ক্লাসরুমের মধ্যে বসেছিলাম, অনেক ঝগড়া হয়েছে, অনেক কিছু হলো, অনেক বিবাদ হয়ে গেল। তো কথাটা হচ্ছে, লাইফে কোনোদিনও যদি তুমি ভাবছো তুমি রিলেশনে গিয়ে সুখে থাকবে, তো দ্যার ইজ নাথিং লাইক দ্যাট। তুমি রিলেশনে থেকেও ওইভাবেই থাকবে যতটা তুমি সিঙ্গেল থেকে ছিলে। তো আমার মতন হয়ে যাও, বন্ধুর টিফিনটা নাও, চাউমিনটা খাও। একা থেকে অনেক মজা পাওয়া যায়, অনেক মজা পাওয়া যায়। এই রিলেশন কিছু না। যারা রিলেশনে আছে, আমার একটা বন্ধু রিলেশনে আছে ওই যে। তো আজকে আমি ক্লাস করছিলাম, বিএসসি ক্লাস হচ্ছিল আজকে আমার। তো অনেকে ছিল, অনেক সুন্দর সুন্দর মেয়ে দেখলাম ক্লাসের মধ্যে আজকে আমি, অনেক সুন্দর সুন্দর মেয়ে। তো ভাই তোর বোতলটা দেখা একটু, টাকা জিনিসটা দেখো, জল টেস্টটা পেয়েছি, জল খাবো, বোতলটা দেখো। ক্লাস ক্লোজ ছিল না, ক্লাসের মধ্যে আমি মেয়ে দেখছিলাম, অনেক মেয়ে দেখলাম আজকে। এই যে ভাই দাদা ভাই, একটা মেয়ের প্রতি 1 বছর দিয়ে ক্রাশ খেয়েছিল। তো লিটারালি আজকেও ক্লাসে এসেছিল, বান্ধবী দাঁড়িয়ে আছে, তো ওকে দেখলো, ও নাকি বিয়ে করেছে ভাই। ও মেয়েটার সাথে কনফারেন্স করছিল, গিয়ে দেখে মেয়েটা বিয়ে হয়েছে, হাতে টাকা শুধু, মানে এতটা বড় সিঁদুর পরে রয়েছে মেয়েটা। চন্দন, কিছু বলবি এটা নিয়ে? তোর ক্রাশ বিয়ে করে নিয়েছে, ভাইয়ের বুকে অনেক কষ্ট, ভাইয়ের গার্লফ্রেন্ড বিয়ে করে নিয়েছে। মানে স্যার হয়ে গেল, সায়েন্স স্টুডেন্টের স্যার হয়ে গেল। কি বলছিস? শাড়িটা শোনা। ভালো কথা, তোর একটা শাড়ি লিখেছিল, শোনো। আরে হ্যাঁ, ভুলে গেলাম না, র্যান্ডমলি লিখেছিলাম। তো বল। আরে ভাই খাতা ডায়েরিটা মনে নেই ভাই। আরে বল, তাড়াতাড়ি বল। মজা হয়।
তো আমরা এসবই করি ক্লাসের মধ্যে। মানে শায়রিটা কি ভেবে লিখেছিলি? পুরো সব ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার মাথায় আসলো হঠাৎ করে। হ্যাঁ, তো চোখটা না সুন্দর জন্য শাড়ি লিখে ফেলেছিল। বল না বল বল না বল। করেছিল ওটা মাথায় ঘুরলো। কেন আছে হ্যাঁ, लोग डरते हैं डूबने में लेकिन हम तुम्हारे आंखों में डूबने को तैयार हैं। तुम एक बार बोलो तो सही दफा होने के लिए, फिर देखना जुनून से कैसे रह जाते हैं तुम्हें पाने के लिए। ভাই এরকম টোনটা अबे একদমই টোনটা ওরকম না, শুনলি ওটা? দে এর দিকে আমি কিছু বলবো। রিয়াকশন দিয়ে ভালো বেটার পড়বে। দাঁড়া দাঁড়া শায়রি ভালো করে পড়া হবে। বল তো পামেল। ঠিক আছে আমি বলছি। হ্যাঁ, लोग डरते हैं डूब जाने से दरिया में और यहाँ हम हैं जो बैठे हैं डूबने को उस दरिया में जो है तुम्हारी आंखों में। तुम एक बार बोलो तो सही दफा होने के लिए, फिर देखो कैसे जुनून से रह जाते हैं तुम्हें हासिल करने के लिए। বাবা এই লেগেছে এই লেগেছে। চল 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 চল। তোর কিছু রিয়াকশন আছে, এটা আমি হেভি শাড়ি লিখেছি, কিছু বলবি? আরে খুব সুন্দর হয়েছে না? এখানে থেকে বল, এখানে থেকে কিছু বলবি? আরে খুব সুন্দর হয়েছে শাড়িটা। তার সঙ্গে হাত লিখে আরো বেশ সুন্দর লাগলো। পিছন থেকে সবাই মিলে হাতটা দিতে। এই তোর বয়ফ্রেন্ড কোন সেমিস্টার পড়ে? হ্যাঁ? তোর বয়ফ্রেন্ড কোন সেমিস্টার পড়ে? ফার্স্ট সেমিস্টার। মানে ফার্স্ট সেমিস্টার পেয়ে গেছিস বল? কি জানি আমি কবে পাবো, চলো পাবো কি পাবো না ঠিক নেই। ফার্স্ট সেমিস্টার না, আমার 3 বছর ধরে বন্ধু। ও ফাক, ঠিক আছে আমি একা আছি, ভালো আছি, খুশবু আমি খুশবু। আমার 3 বছর ধরে বন্ধু, ওকে আমি তো আমরা ক্লাস শেষ করে এখন বাড়ির দিকে যাচ্ছি, যেটা আমাদের ক্যাম্পাসে দেখা। এই এক একজন নমুনা আছে কলেজের মধ্যে, এক একজন নমুনা। এ ফার্স্ট ইয়ারেতে বয়ফ্রেন্ড পেয়ে গেছে, এর জানি না ও আছে, এরা বিবাহিত, ও ব্যাচলার আর ও সিগমা। হ্যাঁ সিগমা ভাই হ্যাঁ দ্যাটস আওয়ার গ্রুপ। ভাই বলে দেখ আমি এর মধ্যে কোনো স্ল্যাং ইউজ করছি না, তো আমি রিয়েল লাইফ দেখাচ্ছি। আজকাল কলেজ হাই বল সবাই, হাই করে দে বান্ডি এইদিকে দে। হাই গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। ওয়েলকাম টু মাই ব্লগ। আমার এর থেকে আমার স্ক্রিপ্ট শেষ, আমার আর কোনো কিছু নেই। এটা দিয়ে শুরু হবে, আমি এটাই প্রথমে দেবো। আমার একটা বন্ধু আজকে আমাকে মোমো খাচ্ছে, এ মুখটা দেখা, আমার সবাই মোমো খাচ্ছে। তো মেয়েটা আমাকে বললো একটা ব্লগ বানিয়ে দিতে, কারণ বয়ফ্রেন্ডটা দেখবে। তো কি বলবে, এটাই তো না, ঠিক আছে। আই ফিল হোয়াট আই সে। এ ভালো কথা, তো একটা মোমো খাবি কি? এক প্লেট খাবি কি? না ভাই আমি ওয়ালেট একে দিয়ে দিয়েছিলাম, জিজ্ঞেস করে খাতে তো কত ভালোবাসা, খাই দেখ। এই ভালোবাসা খাওয়াচ্ছি, ভাই খাওয়াচ্ছি। এবার বিশ্বাস করে ভালোবেসে খাওয়ানো আমার ভয় লাগে, লিটারালি বলছি। খা না খা। পরে বলে ও হেভি একটা কথা বললি, এটা চান, এটা জানতাম না আমি, জানতাম না। তো এখন আমি কলেজের ক্যাম্পাসের মধ্যে একা ঘুরছি, আমার সব বন্ধুরা বাইরে চায়ের দোকানে বসে কোনো বলে একটা গেম খেলছে। তো দিস ইজ মাই ক্যাম্পাস, হাউ ইটস লুকস ওয়েন সামার কেম। ইউজুয়ালি প্রথমে যখন কলেজে এসেছিলাম কাউকে অ্যাডজাস্ট করতে পারছিলাম না, বাট নাও আই ফিল দ্যাট সব কিছু করতে পারবো একা থেকে। তো লাইফে আপস অ্যান্ড ডাউনস আসতে থাকবে এরকম। বি ইয়োর সেলফ, একা থাকো, নিজেকে ভালোবাসো, দ্যাটস ইট।